প্রায় 30 মিনিট পর ক্লাসের ঘন্টা পরে আদ্রিয়ান বোর্ডের লেখা শেষ করে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বলে, স্টুডেন্ট, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। কাল প্রত্যেককে তোমরা বোর্ডে লেখা পড়াসমূহ অবশ্য পড়ে আসবে। আদ্রিয়ান তার বই খাতা গুছিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাসের সকল শিক্ষার্থী রুম থেকে বাহিরে বের হয়ে গেছে। অন্য স্যার আসতে কিছুক্ষণ সময় লাগবে। বোর্ড থেকে বাকি পড়া লেখে মেঘ খাতা বন্ধ করে গুছিয়ে ব্যাগে রেখে দেয়। ব্যাগ থেকে নতুন বই বের করে শান্ত হয়ে মনোযোগ সহকারে পড়তে থাকে। কিন্তু মেঘের এমন আচরণে নুহা বিরক্ত হয়। ক্লাস শেষ করে মেঘের সাথে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু মেঘ এখন পড়াশোনা করছে। নুহা মেঘের হাতের বাহুর মধ্যে ধাক্কা দিয়ে বলে, মেঘ, কি সারাক্ষণ বই নিয়ে বসে থাকো তুমি? চলো না বাহিরে যাই। ক্লাসে সকলে বাহিরে আড্ডা দিচ্ছে। নুহার কথায় মেঘ পড়াশোনা বাদ দেয় না, বরং পূর্ণ মনোযোগ দিয়ে বইয়ে মুখ গুজে থাকে। কিন্তু নুহা যখন পুনরায় মেঘকে বাহিরে আড্ডা দিতে যাওয়ার জন্য অনুরোধ করে, তখন মেঘ ছোট করে উত্তর দেয়, নুহা, আমার বাহিরে যেতে বা আড্ডা দিতে ইচ্ছে করছে না। তোমার ক্লাসে বোরিং লাগছে, তুমি যাও। মেঘের বারণ নুহা শুনল না। সে বারবার মেঘকে বাহিরে যাওয়ার কথা বলছিল, আড্ডা দেওয়ার জন্য অনুরোধ করছিল। নুহার কথার জন্য মেঘ তার পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, যার ফলে বিরক্ত হয়ে মেঘ ক্লাসরুম থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেঘ বলে, নুহা, থাক, আর অনুরোধ করতে হবে না, চলো বাহিরে যাই। মেঘের কথা শুনে নুহা খুশি হয়ে যায়। তারা দুজনই ক্লাস থেকে বের হয়ে বাইরে করিডোরে গিয়ে দাঁড়ায়। কলেজের মাঠে আকাশ থেকে নেমে আসা বিন্দু বিন্দু বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। আমেরিকায় এখন প্রায় বৃষ্টির আগমন হয় শীতের তীব্রতাকে বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য। মেঘ বৃষ্টি পানির দিকে এক মনে তাকিয়ে থাকে, চুপচাপ নিস্তব্ধ হয়ে। বৃষ্টির ফোঁটার শব্দ বা আশেপাশে মানুষের কোলাহল মেঘের কানে পৌঁছায় না। মেঘ দেওয়ালের সাথে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল, তবে মনের গহীনে একটা লোভ জন্মালো তার। বৃষ্টির পানির বিন্দুকে ছোঁয়া দেখার তীব্র ইচ্ছা জেগে ওঠে মেঘের মনে। তাই মেঘ আর দেরি করল না, সাদা অ্যাপ্রনের ভিতরে থাকা বের করে এরপর এগিয়ে যায় বৃষ্টির পানি ছুঁয়ে দেখার উদ্দেশ্য। আকাশ থেকে নেমে আসা বর্ষণের পানি গড়িয়ে পড়ে মেঘের হাতে, তার কোনোই বেয়ে পড়ে পানি। শুকনো লাল শাড়ির জোড়া ভিজে যায় বৃষ্টির পানি ছোঁয়ার। মেঘের ভীষণ মন ভালো হয়ে যায়। ঠোঁটে ফুটে উঠে মৃদু হাসি। মেঘ হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে, তার সাথে খেলছে। বৃষ্টি মেঘের ভীষণ প্রিয়। বাংলাদেশে থাকতে যখন বৃষ্টি হতো তখন মেঘ আর বৃষ্টিতে ভিজত। এই বৃষ্টি ভেজা নিয়ে শার্লিন বেগমের কাছ থেকে তারা দুজনে কত বকা খেয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে। কিন্তু এখন সব স্মৃতি অতীত হয়ে গেছে। মেঘের জীবনে যদি কোনো সুন্দর মুহূর্ত আসে, তবে খুব দ্রুত তা জীবন থেকে বিলীন হয়ে যায়। মেঘ যখন বৃষ্টি বিলাস করেছিল, তখন হঠাৎ বিকট শব্দ তার ফোনে বেজে ওঠে। মেঘ বিরক্তি নিয়ে হাতে থাকা ফোনের দিকে তাকায়। স্ক্রিনে জলজল করে ভেসে উঠছে আদ্রিয়ানের নাম। মেঘ কিছুটা অবাক হয়, আদ্রিয়ানের হঠাৎ তাকে ফোন করছে কেন। মা, এই ক্লাস শেষ করে আদ্রিয়ান তার কেবিনে গেছে। যদি কোনো জরুরি কথা বলার থাকে তবে ক্লাসের পরে বলতে পারত। মেঘ সকল চিন্তা বাদ দিয়ে ফোন রিসিভ করে। অপর পাশ থেকে আদ্রিয়ান বলে ওঠে, হ্যালো মেঘ। আদ্রিয়ানের কণ্ঠ শুনে মেঘ বলে, জি আদ্রিয়ান স্যার, হঠাৎ ফোন করলেন কেন? কিছু বলবেন? আদ্রিয়ান বলে, মেঘ, হঠাৎ জরুরি প্রয়োজনে আমাকে হাসপাতালে যেতে হবে একবার। তোমার সাথে একসাথে বাড়ি ফিরতে পারবো না, কিন্তু গাড়ি রেখে যাব কলেজে। তুমি ক্লাস শেষ করে গাড়ি করে বাড়ি ফিরে যেও। তুমি কি একা যেতে পারবে মেঘ? আদ্রিয়ানের কথায় মেঘ সম্মতি দিয়ে বলে, জি অবশ্যই পারবো স্যার, আপনি নিশ্চিন্তে হাসপাতালে যান। আদ্রিয়ান মেঘের কথা শুনে স্বস্তি পায়। এরপর মেঘকে সাবধানে যেও,
কথাটা বলে ফোন রেখে দেয়। মেঘ আর কিছু বলে না, সে পুনরায় বৃষ্টি দেখার ওপর মনোযোগ দেয়। মেঘকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নুহা ভাবে হয়তো মেঘের মন খারাপ, তাই সে আর মেঘকে বিরক্ত করে না। আশেপাশে থাকা অন্য বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে ফিরে আসে মেঘের কাছে। নুহা বলে, মেঘ কে ফোন করেছিল তোমাকে? কার সাথে কথা বলছিলে তুমি? মেঘ নুহাকে আদ্রিয়ানের কথা বলে না। মেঘ বলে, আমার এক আত্মীয়র সাথে কথা বলেছিলাম। আচ্ছা এখন চলো নুহা, ক্লাসে যাওয়া যাক। স্যার চলে আসবে। চলো মেঘ। মেঘ আর নুহা ক্লাসে চলে যায়। পরবর্তী ক্লাসের জন্য শিক্ষক চলে আসে। প্রায় 3 ঘন্টা পর মেঘের কলেজ শেষ হয়। দুপুর তখন 2টা বাজে। মেঘ আর নুহা ক্লাস শেষ করে বাইরে বের হয়। উদ্দেশ্য এক, তাদের বাড়ি ফিরে যাওয়া। কিন্তু বাহিরে বৃষ্টির তীব্র এখনও কমেনি। নুহা বলে, মেঘ বাহিরে যা বৃষ্টি পড়েছে, বাড়ি কি করে ফিরব? কলেজের গেট অবধি পার হওয়ার আগেই তো বৃষ্টিতে ভিজে যাব। নুহার কথা শুনে মেঘ বলে, নুহা তুমি ঠিক বলেছ। আমেরিকায় ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তীব্র বৃষ্টির মধ্যে কলেজ থেকে বের হওয়া ঠিক হবে না। কিছুক্ষণ অপেক্ষা করি, বৃষ্টি থেমে গেলে তখন বাড়ি ফিরে যেতে হবে। নুহা আর মেঘ কিছুক্ষণ বৃষ্টি থামার জন্য করিডোরে অপেক্ষা করছিল। অন্য ছাত্রী তাদের সাথে ছিল। প্রায় 20 মিনিট পর বৃষ্টির তীব্র কমে যায়। এখন তারা বাড়ি ফিরে যাবে। নুহা বলে, মেঘ তুমি একটু দাঁড়াও আমার জন্য, আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে। নুহা ওয়াশরুমে চলে যায়। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে করিডোরে। হঠাৎ মেঘ খেয়াল করে কলেজের গেটে আদ্রিয়ানের দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ির জানালা খুলে মেঘের জন্য অপেক্ষা করছে। মেঘ ওয়াশরুমের দিকে তাকায়, কিন্তু নুহা আসছে না এখন, তাই মেঘ আর নুহার জন্য অপেক্ষা করে না। মেঘের কাছে ছাতা ছিল না, তাই বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য মেঘ তার মাথায় হাত দিয়ে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। কলেজের মাঠ বিশাল বড় হওয়ার গেট বেশ দূর ছিল। মেঘ বৃষ্টি পানিতে ভিজে গিয়েছিল প্রায়। মেঘ যখন মাথায় হাত দিয়ে ধীর পায়ে হেঁটে মাঠের মধ্যে এসে পৌঁছায়, তখন হঠাৎ মাথার উপর বৃষ্টির পানি পড়া বন্ধ হয়ে যায়। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু মেঘের মাথার ওপর তার এক বিন্দু গড়িয়ে পড়তে না দেখে মেঘ অবাক হয়ে তাকায় ওপরে। খেয়াল করে তার মাথার ওপর একজন ছাতা ধরে রেখেছে। ছাতা ধরে রাখা ব্যক্তির হাত অনুসরণ করে পিছনে ঘুরে তাকায় মেঘ। এরপর বলে, কে আপনি? আমার মাথায় ছাতা ধরে রেখেছেন কেন? মেঘের মাথায় ছাতা ধরে রাখা আগন্তুক ব্যক্তিকে মেঘ প্রশ্ন করে। ছাতার আড়ালে তার মুখের আদল স্পষ্ট হয় না। মেঘের কাছে তবে শারীরিক গঠন দেখে কোনো পুরুষ মনে হচ্ছে। হাতের কোণে অবধি শার্টের হাতা, আঙ্গুলে পরা সিগারেট, ঠোঁট কালচে রঙের, গাঢ় বাদামি রঙের শার্টের উপর সাদা অ্যাপ্রন। অপর পাশ থেকে ব্যক্তির উত্তর না পেয়ে মেঘ পুনরায় জিজ্ঞেস করে, কী সমস্যা, কথা বলছেন না কেন? কে আপনি? মেঘের কথা শুনে আগন্তুক মানব তার মুখের ওপর থেকে ছাতা সরিয়ে ফেলে। কিন্তু মেঘ প্রথম দেখায় তাকে চিনতে পারে না। সে বুক কুঁচকে এখন তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে। আগন্তুক ব্যক্তি হাসি মুখে মেঘের কথাই জবাব দেয়, হাই, আমার নাম তিহান, মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমরা একই ক্লাসে পড়াশোনা করি। আপনি মাথায় বৃষ্টি পানি পড়ছিল, তাই ছাতা ধরেছি। নাম পরিচয় দেওয়ার সময় তিহান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে কথাটা বলে। মেঘ সৌজন্য রক্ষার তার হাতও বাড়িয়ে দিয়ে তিহানের হাত ছুঁয়ে বলে, ওহ ধন্যবাদ আপনাকে তিহান। আর আমি মেঘ। আপনি কি বাঙালি? তিহান সম্মতি দিয়ে বলে, জি আমি বাঙালি, পড়াশোনা করার জন্য আমেরিকায় এসেছি। তিহান মেঘের দিকে তাকায়। কি মিষ্টি মুখের আদল, মায়াময় চেহারা, কাজল কালো চোখ। প্রথম দেখায় সে মেঘের প্রেমে পড়ে গিয়েছে। পৃথিবীতে হাজার হাজার মেয়ে থাকার পরও মেঘকে তার চোখে ভীষণ সুন্দর লাগছে। মেঘ তিহানের তাকিয়ে থাকা দেখে অবাক হয়।
তবে সে হয়তো স্বাভাবিকভাবে নিয়েছে বিষয়টা। কলেজের গেটে যখন গাড়ির হর্নের শব্দ শোনা যায় তখন মেঘের খেয়াল হয় ড্রাইভার তার জন্য অপেক্ষা করছে। তিহান এখন মেঘের হাত মুষ্টিবন্ধ করে ধরে রেখেছে। মেঘ যখন ছাতার নিচ থেকে বের হয়ে যেতে চায় তখন তিহানের হাত শক্ত বাঁধন তাকে আটকে দেয়। মেঘ বলে, তিহান আমার হাত ছাড়ুন, আমি বাড়ি যাব। তিহানের কানে হয়তো মেঘের কথা যায়নি। সে বলে, কি ছাড়ব? মেঘ বিরক্তি নিয়ে বলে, আমার হাত ছাড়বেন। মেঘের কথা শুনে তিহান তার হাত ছেড়ে দেয়। মেঘ তার হাত ছাড়া পেয়ে যখন ছাতার নিচ থেকে বের হবে তিহান পুনরায় তাকে আটকে বলে, মেঘ ছাতার নিচ থেকে কোথায় যাচ্ছেন? বৃষ্টিতে ভিজে যাবেন তো, এই ছাতা নিয়ে বাড়ি যান। তিহানের কথা শুনে মেঘ বলে, কিন্তু তিহান আপনার হাতে তো মাত্র একটা ছাতা, যদি আমি নিয়ে চলে যাই তবে আপনি বৃষ্টিতে ভিজে যাবেন। কোনো সমস্যা নাই মেঘ, আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস রয়েছে, আপনি ছাতা নিয়ে যান। মেঘ ছাতা নিতে চায় না কিন্তু তিহান জোর করে ওর হাতে ছাতা ধরিয়ে দেয়। ড্রাইভার গাড়িতে অপেক্ষা করছিল তার জন্য, তাই মেঘ আর কথা বাড়ায় না। তিহানের হাত থেকে ছাতা নিয়ে দ্রুত চলে যায়। যাওয়ার আগে বলে, কাল ক্লাসে আপনার হাতে আমি ফেরত দিয়ে দিব তিহান। তিহান মাথা নাড়িয়ে শুধু বলে, মেঘ দ্রুত পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায়। তিহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে এক হাত বুকে রাখে। মেঘ গাড়িতে ওঠার আগে একবার পেছনে ফিরে তিহানের দিকে তাকায়। মেঘের তাকানো দেখে তিহান মাথায় হাত দিয়ে মেঘকে দেখতে থাকে। সত্যি বোধ হয় তার জীবনে প্রেম চলে এসেছে, প্রথম দেখাই প্রথম প্রেম। গল্প তোমার নামে নীলছে তারা।